আজকের টপিক আমাদের আজকের রোস্টের টপিক মিস ইলিজা। এই মিস ইলিজা সে মিস ইলিজা না, সেটা হচ্ছে টিকটক হাবে সবথেকে সেরা কন্টেন্ট ক্রিয়েটর। বলেন কি? এই ভিডিওটা দেখার পরে আপনি আমি সবাই কনফিউজ হতে পারি সুন্দর, কেন আমি টিকটক হাব কোম্পানি সেরা কন্টেন্ট ক্রিয়েটর বললাম। এত একটা নিষ্পাপ চেহারা, যে এরকম একটা বিড়াল নিষ্পাপ, তার থেকে বেশি নিষ্পাপ আমাদের এই মিস ইলিজা। ঠিক বলেছো। এরপরে আমি এর যে ভিডিওগুলো দেখাবো, তারপরে আপনার নিচের দুইটা 72 লাখ খুলে মাটিতে পড়ে যাবে। তাই তাড়াতাড়ি নিজের 72 লাখ দুইটা চেপে ধরে রাখেন এবং নেক্সট ভিডিও দেখেন। এই ম্যাডাম ওয়েদারে বৃষ্টি দেখানোর বদলে তার শরীরের বডি বেয়ারিং পার্টসপত্রগুলো বেশি বেশি দেখাচ্ছে। Naughty America. এইটাও সম্ভব? এরকম টিকটক হাব কোম্পানিতে সম্ভব যে নাইট ড্রেস পরে বৃষ্টিতে ভেজে। এর ভিডিওর প্রথমে তার ব্যাক সাইডের বল বেয়ারিং দেখানো দিয়ে শুরু করা হয় এবং ভিডিও লাস্টের দিকে তার স্পিড ব্রেকার দেখিয়ে ভিডিও শেষ করা হয়। এটা কি কোনো কথা? টিকটক হাব কোম্পানিতে এসে নোংরা হাব ভিডিও দেখার পরে নিজেকে নোংরা বলে মনে করবেন না, কারণ আরে এখানে যারা ভিডিও বানায় সবাই এক একটা টিকটক হাব কোম্পানির নোংরা নোংরা কন্টেন্ট ক্রিয়েটর। সি 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 যেখানে বৃষ্টিতে ভেজাল দেখানো হয় নাইট ড্রেস পরে, কিন্তু সেখানে শেষ না, নাইট ড্রেসের ভিতরে পার্টসপত্র পর্যন্ত দেখানো হয়। আপনি কি মনে করছেন এই জাস্ট বৃষ্টিতে ভেজছে এই ভিডিওতে শেষ হবে? না ভাই, কেন? এর থেকে কন্ট্রোভার্সি ভিডিও আছে যেইগুলো দেখলে আপনার চোখ খুলে নিজের হাতে চলে আসবে। আচ্ছা, এইরকম নোংরা নোংরা কোয়ালিটির ভিডিও আপলোড করে, যেটা দেখার পরে আমার মনে হয় আপনাদের কষ্ট করে ক্রোমে গিয়ে ভিপিএন লাগিয়ে দুষ্টু দুষ্টু ভিডিও দেখার কোনো দরকার নেই। ঠিক বলেছো। আপনি জাস্ট টিকটকে এসে 2-3টা ভিডিও স্ক্রল করবেন, আপনার অটোমেটিক মনে হবে আপনি একটা হাব কোম্পানিতে ঢুকে পড়েছেন। আমি বিশ্বাস করি না। সি 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 ভাই তোকে কিটা বলেছে তোকে গোসল করা ভিডিও জাস্ট টিকটকে আপলোড করতে? তুই একটা কাজ কর, তুই তোর প্রাইভেট সময় তোর হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কাটাস, সেই ভিডিওটা তুই টিকটকে আপলোড দিয়ে দে। Naughty America. আমরাও দেখি, তুইও দেখ এবং পাবলিকও দেখো। হ্যান্ডেল মারুক, হ্যান্ডেল মারার পরে শান্তিতে ঘুমিয়ে যা। আমাদের এই ইলিজা বান্দরবনে গিয়ে বান্দরের মতো তিরিং বিরিং করে নেচে বান্দরদের সাথে সাক্ষাৎ করার পরে চলে আসে আমাদের টিকটকে। আমাদের বাংলাদেশে বান্দরবনের বান্দরগুলো লজ্জা পেয়ে যাবে এইরকম টিকটক সেলিব্রিটিদের বান্দরের মতো নাচানাচি করছে, ভিউ কামাচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশের বান্দরগুলো তাদের নাচ কম পড়ে যাবে এদের কাছে। কি মানুষ রে বাবা, ছি। কি সুন্দর। দেখার পরে আপনি না ভাই, আমি নিজেকেও বুকাসদা বলে প্রমাণিত করছি যে একটা সুন্দর ড্রেস আপ না পরে ছোট্ট ছোট্ট জামা কাপড় পরে পাহাড়ে গিয়ে জঙ্গলিদের মতো জঙ্গলি ড্রেস পরে না হওয়া শুরু করে দিয়েছে। এটা কি কোনো কথা? আমাদের এই বান্দর নাচনি আপু এখানে যথেষ্ট না, আমাদের এই বান্দর নাচনি আপু একজন ভিউ ব্যবসায়ী। তার ভিউ ব্যবসায়ীর প্রথম লক্ষ্য হচ্ছে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং ফিফা ওয়ার্ল্ড কাপ অনুযায়ী তিনি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। ঠিক বলেছো। আমি বিশ্বাস করি না। সাপোর্টার এখানেই যথেষ্ট না, আর্জেন্টিনার সাপোর্টাররা আজকাল জার্সি পরে সেলিব্রেশন করছে। কিন্তু না ভাই, আমাদের এই আপু মনির আর্জেন্টিনা শাড়ি কিনা লাগবে, সে শাড়ি পরার পরে পেছনে কি ফিতা মিতা দেখিয়ে ভিডিও হওয়া লাগবে।